হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য করার জন্য ছুটে গেলেন। গিয়ে দেখে এক বয়স্ক মহিলা, বুড়ি মহিলা সালাম দিয়ে তাকে বললেন, আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। কি করার জন্য এসেছি? আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। আপনার দরজাটা খোলেন, আপনার যত কাজ রয়েছে সব কাজ আমি করে দিব। ভেতর থেকে আওয়াজ আসলো, আপনি আসার আগেই একজন ব্যক্তি এসে আমাকে সাহায্য করে গিয়েছে, আপনার প্রয়োজন নাই, আপনি চলে যেতে পারেন। লা শিবহা লাহু ওয়ালা শাবিহা লাহু লা ওয়ালাদ লাহু ওয়ালা ওয়ালিদ লাহু وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াবতাগি فيما أتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. মক্কা নগরে মদিনা শহরে এলেন নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা
ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখবে নবী নির্দিদায়, খুলে যাবে চোখের পাতা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুসল্লানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত স্বাগত সকল দলের, সকল মতের, সকল শ্রেণী পেশার, সকল বয়সের শ্রদ্ধেয় মুসল্লানে কেরাম, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে একান্ত করে ভালোবেসে মহব্বত করে তার দ্বীনের জন্য তার ঘরে মসজিদের মধ্যে আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, কিছু কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে আমাদের সকল অসঙ্গতিকে দূর করে সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। টুডে আই উইল ডিসকাস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টপিকটা হচ্ছে দুনিয়া, অর্থাৎ আমাদের দুনিয়ার যে জীবন, এই জীবন এবং আল্লাহ তাআলা যে দ্বীন, যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, সেই দ্বীন এবং দুনিয়ার মধ্যে সমন্বয়, এটা আমরা কিভাবে করব সেইটা আজকে আমরা জানার চেষ্টা করি। আমরা কেউ কেউ মনে করি যে শুধু ইসলাম মানেই শুধু নামাজ রোজা, আবার কেউ মনে করে দুনিয়ায় সব কিছু যে হবে, যা হবে সব কিছু সেটা পরকালে হবে, সেটা তখন দেখা যাবে। কেউ কেউ আমরা দুনিয়াকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি, আবার কেউ কেউ এতটাই সেই দিকে ঝুঁকে যায়, দিনের দিকে ঝুঁকে যায় যে দুনিয়ায় যে আমাদের জন্য কিছু দায়িত্ব রয়েছে সেদিকে আমরা আমাদের খেয়াল হারিয়ে ফেলি। তো এই দুইটার মধ্যে, দিন এবং দুনিয়ার মধ্যে আমরা কিভাবে সমন্বয় করে দুনিয়াতে চলবো, আমাদের আখিরাতের জন্য আমরা আমাদের সম্পদ গোছাবো, দুনিয়ার সম্পদটাকেও আমরা কিভাবে ব্যালেন্স করে চলবো, একদম এভরিথিং আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা এজন্য কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ করে বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দুনিয়া আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ যা দিয়েছেন তার দ্বারা আখিরাতের খোঁজ করো, এবং দুনিয়ার যে তোমাদের দায়িত্ব রয়েছে, যে অংশ রয়েছে, সেটাকে তোমরা ভুলে যেও না। অর্থাৎ আমাদের জন্য যে আখিরাতের খোঁজ করার কথা আল্লাহ বলেছেন, অর্থাৎ আখিরাতের সম্পদ আমাদেরকে রেডি রাখার জন্য বলেছেন, ক্রয় করার জন্য বলেছেন, সেটার পাশাপাশি দুনিয়াতেও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। দুনিয়ায় আমাদের যেই দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে এগুলো যেন আমরা ভুলে না যাই, এই কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। এখানে বলা হয়েছে আয়াতের ব্যাখ্যায় যে আমাদের মূল লক্ষ্য হবে আখিরাত। মূল লক্ষ্য কি?
কথা বলতে হবে, মূল লক্ষ্য কি? আখিরাত। তবে দুনিয়ার বৈধ আনন্দ, জীবিকা, দায়িত্ব এগুলো আমাদের অবহেলা করা যাবে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধারে যেমন বাণিজ্য করেছেন, ব্যবসা করেছেন, তরুণ বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার সকল কাজ তিনি নিজে তত্ত্বাবধানে থেকে নিজে সবকিছু পরিচালনা করেছেন। এটাই প্রমাণ করে যে দুনিয়ার কাজ ছোট নয়। দুনিয়ায় যেমন আমাদের দায়িত্ব রয়েছে, আখিরাতের জন্য যেমন আমাদের আখের গোছাতে হবে, ঠিক তেমনি দুনিয়াতেও আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম, কে উত্তম? যে দুনিয়ার কাজ করে আখিরাতকে ভুলে যায় না, আবার আখিরাতের জন্য কাজ করে কিন্তু দুনিয়াকে ভুলে যায় না। অর্থাৎ দুটোকে ইসলাম ব্যালেন্স করে চলতে বলেছে। সাহাবীদের জীবনের দিকেও যদি আমরা তাকাই তাহলে আমরা সেটা জানতে পারি। আল্লাহর নবী যেমন ইবাদত করেছেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, সারাদিন রাষ্ট্রের সকল কাজ আঞ্জাম দিয়ে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষ করে দিনের দাওয়াত দিয়ে বিভিন্ন জায়গায় নিজের সকল কার্যক্রম সম্পন্ন করে রাতের বেলায় ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আল্লাহর নবী ঘুমিয়ে যেতেন। ঘুম থেকে উঠে তাহাজ্জুদের যখন সময় হয়ে যেত আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন। মা আয়েশা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর নবী এত বড় কেরাত পড়তেন, এত বড় সূরা মিলাতেন যে আল্লাহর নবী দাঁড়িয়ে থাকতে থাকতে তার পায়ের গিরা, তার পা ফুলে যেত। আল্লাহর নবীর পা ফুলে যেত নামাজে এত সময় তিনি দিতেন। সিজদায় যখন চলে যেত, মা আয়েশা বলছেন আল্লাহর নবী যখন সিজদায় চলে যেত, তাহাজ্জুদের সিজদায় যখন আল্লাহর নবী চলে যেত, মনে হতো মানুষটা বোধহয় আর দুনিয়াতে বেঁচে নাই, বোধহয় আল্লাহর কাছে চলে গেছে। এত সময় নিয়ে তিনি নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। কিন্তু আমাদের মধ্যে তাহাজ্জুদের অভ্যাস নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? জোরে বলতে হবে, কে বাড়িয়ে দিবেন? এই জন্য যখনই কোনো বিপদ আসবে, যখনই কোনো বালা মুসিবত আসবে, একমাত্র কার দরবারে আমরা ছুটে যাব? সবার আগে সেই মহান রবের কাছে ছুটে যাব। দুনিয়ার কোনো এমপি, ব্যারিস্টার, দুনিয়ার কোনো মন্ত্রী আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে না। এই জন্য যদি ওই মহান রবের সঙ্গে সম্পর্ক করতে চান, যদি সেই মহান আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ভালো করতে চান, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজটা যে আমরা পড়ি, এই নামাজটা কেন পড়ি? আমরা যে আল্লাহু আকবার বলি, এর অর্থ কি? রুকুতে গিয়ে যে তাসবিহ পড়ি সেটার অর্থ কি? এগুলোই আমরা জানি না। নামাজের মূল উদ্দেশ্যটা কি, নামাজের মূল মন্ত্রটা কি, সেইটাই আমরা জানি না। এই জন্য নামাজ থেকে আমাদের খেয়াল থাকে না, নামাজের জন্য আমাদের মনোযোগ থাকে না, নামাজের প্রতি আমাদের আগ্রহ থাকে না। সম্মানিত ভাইরা আমার, আমরা যখন আল্লাহু আকবার বলে আল্লাহর মহান রবের মহান বলে বড় বলে স্বীকার করে নিয়ে আমরা যখন দুনিয়ার সকল কাজ ফেলে দিয়ে সেই মহান রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য যখন আমরা নিয়ত বাঁধি, বাঁধার পরে কিয়াম করে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের কথা আছে না নাই? কথা বলে না? সম্মানিত ভাইরা আমার, সূরা ফাতিহার মধ্যে প্রথমেই আমরা
পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? এরপরে আমরা বলছি আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। এরপরে আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। কিসের মালিক? যিনি বিচার দিবসের মালিক। এরপরে আমরা পড়ছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও। কোন পথ দেখাও? সহজ পথ দেখাও। এরপরে আমরা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাআলার কাছে বলছি যে তাদের পথ, যাদের পথ তুমি অনুগ্রহ করেছো, যাদের জন্য তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ আমাদেরকে দেখাও। তাদের অনুসারী, তাদের জন্য আমাদেরকে বানিও না যারা পথভ্রষ্ট। যারা কি পথভ্রষ্ট? এখানে আল্লাহ তাআলা ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতির কথা বলেছেন। কোন জাতির কথা বলেছেন? ইহুদি এবং খ্রিস্টান জাতির কথা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আমাদের যুবকদের মধ্যে দেখা যায় নামে মুসলমান, শুক্রবার আসলে, শুক্রবার একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে সারা সপ্তাহ মসজিদে যাই না, কিন্তু শুক্রবার যদি মসজিদে যাই না যাই তাহলে এটা কেমন দেখায়, এটা তো ভালো দেখায় না, এটা একটা উৎসবের মতো চলে এসেছে, এই জন্য আমরা মসজিদে চলে আসি। এটা নিয়ত করে অনেকেই মসজিদে আসে, কিন্তু আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়ার জন্য এই জুমার নামাজটা যে গুরুত্বপূর্ণ এইটা মনে করে অধিকাংশ মুসল্লি আসে না। এটা চরম বাস্তব কথা। যদি তাই হতো তাহলে যুব সমাজের এইরকম বেহাল দশা হতো না। সেদিন এক যুবক ছেলেকে দেখলাম নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কি পরে ঘুরে বেড়ায়? হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এটা যে দেখতে কত বিশ্রী, কত বাজে, এইটা তাদেরকে আর বোঝানো যায় না। তার মানে যত সংস্কৃতি রয়েছে ইহুদি খ্রিস্টান, তাদের যে পাশ্চাত্যের কৃষ্টি কালচার রয়েছে সেটা তোমরা ছাড়তে পারো নাই, এবং তোমরা ট্র্যাডিশন হিসাবে মানুষের সামনে নিজেদের জুমাকে ট্র্যাডিশন হিসাবে তোমরা মনে করে মসজিদে আসো, কিন্তু তোমরা আল্লাহ তাআলার দিন, আল্লাহর নবীর যে প্রকৃত দিন সেটার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই, এমন হওয়া যাবে না। তো আমি তাকে বললাম যে তুমি এই যে ফরজ বের করে তুমি যে প্যান্টটা পরছো, এটা কি তোমার জন্য ঠিক হচ্ছে? আর কথা বল। আপনার এলাকায় আশেপাশে তাকালেও দেখতে পারবেন অনেক যুবক ছেলে বয়স হয়ে গেছে, বুড়া ধামড়া হয়ে গেছে, তারপরে হাফ প্যান্ট পরে ঘুরে, অথচ ফরজ বের করছে। এইটা যে কত বড় গুনাহ সেদিকে তার কোনো লক্ষ্য নাই। আবার এমনও ছেলে আছে যারা একদম এই গিটটা এরা ঢাইকা পরে, প্যান্ট পরে, অথচ আল্লাহ তাআলা এইরকম যারা গিট থেকে যারা প্যান্ট পরবে আল্লাহ তাআলা তাদের সঙ্গে দেখাই করবেন না, তাদের কোনো খেয়াল। তো এই জন্য আমাদেরকে এগুলো দিকেও খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম সালাতে যখন আমরা দাঁড়িয়ে যাই সূরা ফাতিহা পড়ে এরপরে আমরা আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান বলে আমরা রুকুতে চলে যাই। রুকুতে গিয়ে আমরা পড়ছি সুবহানা রাব্বিয়াল আযীম। আপনারা পড়েন তো? কয়বার পড়েন? হ্যাঁ, 7 বার পড়বেন। কয়বার? 7 বার পড়বেন। নামাজ অনেকের মনোযোগ আসে না, নামাজের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। কেন? আমরা শয়তানের সঙ্গে জিহাদ করে পারি না, শয়তানের সঙ্গে কুলায় উঠতে পারি না। এক ব্যক্তি নামাজ পড়তেছে অনেকক্ষণ, মানে ফরজ নামাজ শেষ হওয়ার পরে সুন্নত নামাজ পড়তেছে 2 রাকাত, কিন্তু তার নামাজ শেষ হচ্ছে না, সবার নামাজ শেষ। তো তাকে গিয়ে বললাম যে আপনি এই যে এতক্ষণ সময় নিয়ে নামাজ পড়তেছেন এর কারণ কি? এত সময় লাগছে কেন? মাত্র 2 রাকাত নামাজ পড়তেছেন। বলতেছে হুজুর আমি তো শয়তানের সঙ্গে যুদ্ধ করছি। বলে কিভাবে? এইভাবে শয়তানের সঙ্গে যুদ্ধ করছি, যখনই আমি নামাজের কেরাত পড়ছি, সূরা পড়ছি, যখনই আমার অন্যমনস্ক হয়ে যাচ্ছে, মন অন্যদিকে চলে যাচ্ছে, তখন আমি আবার ঘুরে আবার সেই একই সূরা আবার পড়ছি। এইভাবে করে
প্রায় 15-20 বার করার পরে যখন শয়তান আমাকে অন্যমনস্ক করতে পারে নাই, তারপরে আমি রুকুতে গিয়েছি। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে নামাজের মনোযোগ আনার পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, যখন নামাজের ভিতরে সুন্নত নামাজের এই আমলটা করবেন, যখন অন্যমনস্ক হয়ে যাবেন তখন দুই পাশে এরকম করবেন। কি করবেন? থুতু ফালানোর মতো ইশারা করবেন, তাহলে শয়তান আপনার কাছ থেকে দূরে চলে যাবে। এভাবে করে আমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে আমরা আমাদের সম্পর্কটা আরো দৃঢ় করতে পারি, আরো সুন্দর করতে পারি। সম্মানিত ভাইরা আমার, রুকুতে যাওয়ার পরে আমরা যখন বললাম সুবহান রাব্বিয়াল আযীম, মানে রুকুতে মহান রবের কাছে মাথা নত করে আমরা বলছি আমার মহান রব পবিত্র, আমার আল্লাহ কি পবিত্র, তার পবিত্রতার ঘোষণা দিয়ে আমরা পড়ছি সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে রুকু থেকে উঠে আমরা পড়ছি সামিআ আল্লাহু লিমান হামিদা। কি পড়ছি? সামিআ আল্লাহু লিমান হামিদা। আমরা বলছি যে প্রশংসা করে আল্লাহ তাআলা তার কথা শোনেন, অর্থাৎ আমরা আল্লাহর প্রশংসা করছি, আমাদের কথা আল্লাহ শুনবেন। সম্মানিত ভাইরা আমার, এরপর আমরা উঠে বলছি রব্বানা ওয়ালাকাল হামদ। হে আল্লাহ, হে মহান রব, সব প্রশংসা তোমার জন্য। এরপরে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাচ্ছি। সিজদায় চলে গিয়ে আমরা বলছি সুবহান রাব্বিয়াল আলা। আপনারা পড়েন তো? পড়েন? কয়বার পড়েন? 7 বার করে পড়বেন। কয়বার? 7 বার। কিসের 3 বার, কিসের 5 বার? 7 বার করে পড়বেন। সর্বোচ্চ যেটা সেটা পড়বেন। এতে করে আপনার নামাজে খুশু আরো বাড়বে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমরা সুবহান রাব্বিয়াল আলা বলছি, আর সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করছি, আর বলছি যিনি সর্বোচ্চ, যার কোনো শেষ নাই, যার কোনো সীমানার শেষ নাই। সম্মানিত ভাইরা আমার, আমরা যখন সিজদায় চলে যাই, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন যখন বান্দা সিজদায় চলে যায় তখন আল্লাহ তাআলার সব চাইতে নিকটে চলে যায়। এই জন্য যখনই বিপদ আসবে, যখনই বালা মুসিবত আসবে, সিজদায় চলে যাবেন। আর বলবেন কার কাছে? এমনি মোনাজাত করার থেকে আপনি যখন সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, বাংলায় বলবেন, ফরজ সালাতে বলা যাবে না। আপনি যখন সুন্নত সালাত পড়বেন কিংবা আপনি যখন তাহাজ্জুদ পড়বেন, আপনি সিজদায় গিয়ে আপনার মনের যত কথা আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে বলবেন। আমার কথা মিলাই নিয়ে আমি নিজে সাক্ষী, যখনই কোনো বিপদে পড়েছি, যখনই কোনো প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলার কাছে সিজদায় গিয়ে বলবেন, কান্না করতে করতে বলবেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুলের মঞ্জুর করবেন। এই জন্য আল্লাহ তাআলার সঙ্গে আমাদের এই সম্পর্কটা অত্যন্ত জরুরি। আমরা যদি এই সম্পর্কটা করতে পারি তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। সম্মানিত ভাইরা আমার, এরপরে সিজদা থেকে উঠে 2 সিজদার মাঝখানে একটা দোয়া আছে, আপনারা পড়েন তো? কোন দোয়া? কে বলতে পারবে? হ্যাঁ, দেখি একজন হাত তোলেন। দাঁড়ান দাঁড়ান, একজন বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা বলেন। আপনারা পারেন তো? দেখি কে কে পারেন, হাত তোলেন, দেখি কে কে পারেন। খুবই কম মানুষ পারে। তার মানে এই দোয়াটা অত্যন্ত সুন্দর, চমৎকার একটি অর্থ রয়েছে। এই যে আমরা অভাবের তাড়নায় ভুগি, আমরা রিজিকের তাড়নায় ভুগি, আমরা অসুস্থতায় ভুগি, এইটা ভুগবো না যদি আমরা এই দোয়াটা 2 সিজদার মাঝখানে নিয়মিত আমল করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা আমরা পড়ব। আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা গফিরলি। সবাই বলেন জোরে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা আমরা সবাই 2 সিজদার মাঝখানে পড়ার চেষ্টা করব। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে মহান রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি রহমত করুন, আমাকে হেদায়েত দিন। আমাকে কি দিন? হেদায়েত দিন। আমাকে সুস্থতা দান করুন এবং আমার রিজিক দিন। সুবহানাল্লাহ।
তো এই দোয়াটা যখন আপনি প্রত্যেক নামাজে 2 সিজদার মাঝখানে যখন আপনি পড়বেন, আপনার রিজিক যিনি বানিয়ে দিবেন তিনি কে? মুসলমান, পাক্কা মুসলমান, সাচ্চা মুসলমান হইতে গেলে যে গরিব হতে হবে, এই ধারণা আপনাকে কে দিয়েছে? গরিব হলে, বেশি অতিরিক্ত গরিব হলে, এটা যারা গরিব আছেন তারা কেউ মন খারাপ করবেন না, আমি নিজেও করি। অতিরিক্ত অর্থ সংকটে ভুগলে মানুষ ইসলাম থেকে, দিন থেকে দূরে সরে যায়। তার প্রমাণ ওই যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল রয়েছে, সেই সমস্ত অঞ্চলে খ্রিস্টানরা সামান্য কিছু টাকার বিনিময়ে সেই সমস্ত দুর্বল ইমানদারের মুসলমানদেরকে অর্থের বিনিময়ে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কেন হচ্ছে? টাকার অভাব, সম্পদ নাই, এই জন্য নিজের দিন দুনিয়াও হারিয়ে ফেলেছে। আমাদের ভিতরে এমন মাইন্ডসেট তৈরি হয়েছে যে আমরা যদি ইসলাম মানি, ইসলামকে যদি আমরা গ্রহণ করি, ইসলামকে যদি পরিপূর্ণ মানি, তাহলে বোধহয় আমাদেরকে গরিব হয়ে থাকতে হবে, ধনী হওয়া যাবে না। অথচ আল্লাহর রাসূলের সাহাবী, তিনি একজন সাহাবী ছিলেন যিনি অত্যন্ত ধনী ছিলেন, যার সম্পদের কোনো অভাব ছিল না। কিভাবে তার এত সম্পদ হলো? কিভাবে তার এত অর্থ হলো? সেটার পিছনে অনেক বড় একটা কাহিনী আছে, আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি শোনাবো ইনশাআল্লাহ। তো সেই সাহাবীর নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। কি নাম ছিল? যিনি জান্নাতি 10 জন সাহাবীর মধ্যে তিনিও একজন। এত বড় মাপের একজন সাহাবী ছিল। তো তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে তার কাছে সংকট, অর্থকড়ি তেমন একটা ছিল না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসা সেই সমস্ত সাহাবীদেরকে, মদিনা যারা ধনী সাহাবী রয়েছে সেই সাহাবীদের সঙ্গে তিনি ভাই বানিয়ে দিতেন, সুন্দর সম্পর্ক করে দিতেন, আর তাদেরকে বলে দিতেন তোমরা তাদেরকে সাহায্য করবে। এই সাহায্যকারী সাহাবীদের নাম হচ্ছে আনসারী। কি নাম? সাহায্য করে, এই জন্য তাদেরকে আনসারী সাহাবী বলা হয়। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেই সাহাবীকে আল্লাহর নবী একজন আনসারী সাহাবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সেই সাহাবী তাকে নিয়ে এসে বলছে, ও আমার ভাই, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, আমার যে ব্যবসা রয়েছে। তিনি তখন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং ওয়ান অফ দ্য মোস্ট ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন সেই মদিনা। তিনি তাকে বললেন যে, হে আব্দুর রহমান ইবনে আউফ, হে আমার ভাই, তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার চিন্তার কোনো কারণ নেই, কোনো অবকাশ নেই, তুমি কোনো চিন্তা করো না, আমার সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিই। কথা বলেন, আমার সম্পত্তির অর্ধেক তোমাকে দিয়ে দিব। আমাদের ভিতরে কি এমন মাইন্ডসেট আছে? কত বড় কথা বলছে। তারপরে কি বলছে? যে আমার তো অনেকগুলো স্ত্রী রয়েছে, তাদের ভিতর থেকে যদি তোমার কাউকে ভালো লেগে যায়, আর তাদের মধ্যে থেকে, আমার স্ত্রীর মধ্যে থেকে কারো যদি তোমাকে ভালো লেগে যায়, তাহলে আমি তাকে তালাক দিয়ে দিব, তুমি তাকে বিয়ে করে তার সঙ্গে সংসার করতে পারো। এইভাবে তাকে বললেন। আব্দুর রহমান ইবনে আউফ তখন বললেন যে, এত কিছু আমার লাগবে না ভাই, তুমি শুধু আমাকে বাজারটা চিনিয়ে দাও। কে চিনিয়ে দাও? বাজারটা চিনিয়ে দাও, ব্যবসা যে কেন্দ্রস্থল সেটা আমাকে চিনিয়ে দাও। তাকে চিনিয়ে দেওয়া হলো। তিনি গিয়ে সেখানে উটের ব্যবসা শুরু করলেন। তিনি লাভ করলেন কম, তিনি ব্যবসায় লাভ করলেন কম, কিন্তু সেল দিলেন বেশি। এটা হচ্ছে ব্যবসায় হালাল পদ্ধতিতে বেশি বেশি এগিয়ে যাওয়ার পদ্ধতি। যারা ব্যবসা শুরু করবেন, এই যে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি চাইলে অন্য কিছুর ব্যবসা করতে পারতেন, কিন্তু তিনি উটের ব্যবসা কেন করেছেন? কারণ তিনি উটের ব্যবসা ভালো বোঝেন, উট সম্পর্কে খুঁটিনাটি যা কিছু আছে সব তিনি ভালো বোঝেন। এরপরে তিনি সেই উটের ব্যবসায় নেমেছেন। এই জন্য আপনার যেই বিষয়ে ধারণা রয়েছে, যেই বিষয়ে আপনি বেশি ধারণা রাখেন, সেই বিষয়ে আপনি আপনার ব্যবসাটা চালু করবেন। এবং যখন আপনি সেল বেশি দিবেন, লাভ সামান্য পরিমাণে করবেন, আপনার ব্যবসায় বরকত যিনি দিবেন তিনি কে? কথা বলেন না, তিনি কে? তো আব্দুর রহমান ইবনে আউফ শর্টকাটে কোটিপতি হয়ে গেলেন। কয়েক মাসের মধ্যে তিনি কোটিপতি হয়ে গেলেন। তো এই যে এত বড় একজন সাহাবী, তিনি কি শুধু তিনার ব্যবসা নিয়ে পড়ে থেকেছেন, না আল্লাহর দ্বীনও পালন করছেন?
আল্লাহর দিনও যেমন পালন করেছেন, ব্যবসার দিকেও তিনি মনোনিবেশ করেছেন। আল্লাহর দিনের দিক থেকেও তিনি সাকসেস, ব্যবসায়িক দিক থেকেও তিনি সাকসেস। তার কাছে কি কোনো অর্থ ছিল? কোনো কিছু ছিল না। সামান্য পরিমাণে অর্থ সাহায্য নিয়ে তিনি কয়েকটা উট দিয়ে উটের ব্যবসা শুরু করেছেন, বরকত যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য দিনকে পালন করতে গিয়ে দুনিয়াকেও আমাদের হারিয়ে ফেলা যাবে না। দুনিয়ার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, আখিরাতের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। দুনিয়া নিয়েই পড়ে থাকতে আল্লাহ তাআলা কি তাকে জান্নাতের 10 জন সাহাবীর মধ্যে তাকে কবুল করতেন? এই জন্য আমার ভাইরা, দুনিয়ায় যেমন আমরা ব্যবসার দিকে মনোনিবেশ করব, ব্যবসা যেমন আমরা করব, ঠিক তেমনি ভাবে আমরা আখিরাতের জন্য আমাদের যত আমল রয়েছে, ইবাদত রয়েছে, সেদিকেই আমরা মনোনিবেশ করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় সেই সময়কার রাষ্ট্রের নিয়ম ছিল, রাষ্ট্রের যারা দুর্বল ব্যক্তি, অসহায় ব্যক্তি, তাদের একটা লিস্ট তৈরি করবে। কি করবে? তাদের একটা লিস্ট তৈরি করা হতো। লিস্ট তৈরি করে সেখানে তাদের নাম ঝুলিয়ে দেওয়া হতো। তার নামের পাশে যার যার ইচ্ছা মতো নাম বসিয়ে নিয়ে সেই ব্যক্তির সাহায্যের জন্য সাহাবায়ে কেরাম আজমাইনরা তারা এগিয়ে যেত। তারা সেই ইবাদত করার জন্য, মানুষদেরকে সাহায্য করার জন্য নিজের নাম লেখা। তো একদিন দেখা গেল যে 50 জন অসুস্থ ব্যক্তি রয়েছে। সেই অসুস্থ ব্যক্তিদের সাহায্য করার জন্য 49 জন ফেরেশতা তাদের নাম লিখেছে, একজন ব্যক্তির নাম সেখানে লেখা নাই। তো এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন। দেখার পরে তিনি চিন্তা করলেন যে আমি আমার নামটা এখানে লিখবো না, কিন্তু আমি চুপিসারে গিয়ে আমি সেই ব্যক্তিকে সাহায্য করব। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য করার জন্য ছুটে গেলেন। গিয়ে দেখে এক বয়স্ক মহিলা, বুড়ি মহিলা সালাম দিয়ে তাকে বললেন, আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। কি করার জন্য এসেছি? আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। আপনার দরজাটা খোলেন, আপনার যত কাজ রয়েছে সব কাজ আমি করে দিব। ভেতর থেকে আওয়াজ আসলো, আপনি আসার আগে একজন ব্যক্তি এসে আমাকে সাহায্য করে গিয়েছে, আপনার প্রয়োজন নাই, আপনি চলে যেতে পারেন। দ্বিতীয় দিন আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে আসলেন। এসে আবার সেই বুড়ির কাছে আসলেন, এসে বললেন, আমি আপনার কাজ করে দিতে চাই। তিনি ডাক দিয়ে বললেন, আপনার আগে একজন ব্যক্তি এসেছিল, চাদর মুড়ি দিয়ে একজন ব্যক্তি এসেছিল, আমাকে সাহায্য করে তিনি চলে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে কিউরিসিটি জাগলো, জানার আগ্রহ জাগলো যে কোন সে ব্যক্তি সাহায্য করার জন্য আসে, আমার আগে চুপি চুপি সাহায্য করার জন্য আসে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন ফজরের পরে গিয়ে সেই লোকটাকে ধরতে পারে নাই। এবার তিনি চিন্তা করেছেন, তাহাজ্জুদের সময় আমি সেখানে যাব। তাহাজ্জুদের সময় সেখানে গিয়ে বাড়ির আড়ালে তিনি দাঁড়িয়ে আছেন, যে বাড়াবে তাকে খপ করে ধরে ফেলবে। সম্মানিত ভাইরা আমার, কিছুক্ষণ পর লক্ষ্য করলো একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে বের হচ্ছে, পায়ে জুতাটা পর্যন্ত নাই। বের হবার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে খপ করে জড়িয়ে ধরলেন আর বললেন, বেটা পাইছি ধরে, আজকে আর তোরে যাইতে দিব না। কই যাস? প্রত্যেকদিন পলায় পলায় যাস, তোরে ধরতে পারি না। কে রে বেটা তুই? দেখি। সম্মানিত ভাইরা আমার, সেই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোমটাটা সরিয়ে দেখে সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ডাক দিয়ে বললেন, আবু বকর, কি ব্যাপার? তুমি সারাদিন রাষ্ট্রের কাজে আমজান দাও, রাষ্ট্রের সকল কাজ তুমি করো, তারপরেও রাতের বেলা না ঘুমিয়ে তুমি কেন মানুষের খেদমত করার জন্য, অসহায় মানুষদের পাশে থাকার জন্য, ইবাদত করার জন্য তুমি আসো?
সারাদিন কাজ করো, রাতে না ঘুমিয়ে তুমি আবার এই কাজ করো, তুমি কিভাবে চলতে পারবে? তাহলে তোমার পায়ের জুতাটা কই? জুতাও তো পরে আসো নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মন, আমি সারাদিনে রাষ্ট্রের কাজ করি, কিন্তু ওই আল্লাহর ইবাদতের দিকেও তো আমাকে মনোনিবেশ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জুতা পরি নাই, তার কারণ সেই যুগে জুতাটা ছিল খড়ম টাইপের জুতা। তো সেই জুতা পরে হাঁটলে আওয়াজ হবে না? তিনি বললেন, আমি যদি জুতা পরে হাঁটি তাহলে আওয়াজ হবে, সেই আওয়াজে কারো ঘুম ভেঙে যেতে পারে। অতএব এই পাথরের মরুভূমির এত বড় পথ, এই পথ আমি খালি পায়ে হেঁটে আসি, অনেক সময় পায়ে আঘাত লাগে, ব্যথা পাই, সেদিকে আমি আমার কোনো ভ্রুক্ষেপ নাই, আমার কোনো কষ্ট নাই, আমি সেটাকে উপেক্ষা করে আমি এনার খেদমত করার জন্য ছুটে আসি। আল্লাহু আকবার! কত বড় একজন সাহাবী, যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের সকল কাজ সব কিছু দায়িত্ব তিনি সামলে রাতের বেলা ইবাদত করার জন্য তিনি ছুটে যেতেন। তার মানে তাদের জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা ইবাদতের পাশাপাশি দুনিয়াবি কাজেও আমরা আঞ্জাম দিতে পারবো। তিনি কি করতেন? রাষ্ট্রের সকল কাজ করার পরে আল্লাহ তাআলার ইবাদত করতেন। তাহলে আমাদেরকে তাদের মতো করে ব্যালেন্স করা শিখতে হবে। দুনিয়া যেমন কাজ, আপনার স্ত্রীর দায়িত্ব, আপনার সন্তানের দায়িত্ব, আপনার পরিবারের দায়িত্ব, সব কিছু আপনার প্রতিবেশীর দায়িত্ব থেকে শুরু করে সব কিছু আপনি সুন্দরভাবে পালন করার পরে আপনি সেই মহান রবের কাছে ছুটে যাবেন, ইবাদত করবেন। আপনাকে যিনি জান্নাত দিবেন তিনি কে? এই জন্য আমাদেরকে দুনিয়াবি কাজ এগুলো করতে হবে। মুসলমানরা পিছিয়ে যাচ্ছে, অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে পিছিয়ে যাচ্ছে। কেন? আমরা মনে করি যে অর্থ সম্পদ থাকলে বোধহয় ভালো মুসলমান হওয়া যাবে না, যেই কথাটা কিছুক্ষণ আগে আমি বলেছি। এই যে গোটা পৃথিবী যারা রাজ করছে, ইহুদি খ্রিস্টানেরা, তারা ব্যবসায়িক কেন্দ্রগুলোকে দখল করে নিয়েছে এবং তারা তাদের শিক্ষার মানদণ্ডকে তারা উন্নতি করেছে, যার ফলে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে। আর আমরা মুসলমানেরা আমরা একদম নিম্ন স্তরে চলে গিয়েছি। এটার কারণ আমাদের এই যে হীনমন্যতা, আমাদের নিজেদের প্রতি নিজেদের কোনো কনফিডেন্স নাই, যার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। তবে আশার আলো হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদের লিডার যারা রয়েছে তারা কিন্তু বসে নাই। এই যে কিছুদিন আগে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছে, সেই চুক্তিটা কেমন চুক্তি? সেই চুক্তিটা এমন চুক্তি যে তোমার রাষ্ট্রে যদি কেউ আক্রমণ করে তাহলে আমি ধরে নেব আমার রাষ্ট্রে আক্রমণ করা হচ্ছে, অর্থাৎ আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমার রাষ্ট্রকে প্রোটেক্ট করার চেষ্টা করব। এইরকম একটা চুক্তি হয়েছে। আবার আপনারা লক্ষ্য করবেন যে যেই সমস্ত রাষ্ট্রগুলো সেই জারজ রাষ্ট্র ইসরায়েলকে প্রতিষ্ঠিত করেছিল, সেই ব্রিটেন, সেই ফ্রান্স, সেই সমস্ত রাষ্ট্রগুলো, অস্ট্রেলিয়া, পশ্চাত্যের যেই রাষ্ট্রগুলো রয়েছে, পশ্চিমা রাষ্ট্রগুলো রয়েছে, তারা দেখছেন ইদানিং তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে। দেখছেন না আপনারা? কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। এর কারণ ওই যে স্টেক হোল্ডার যারা রয়েছে, গোটা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে, যাদেরকে আমরা কেউ চিনি না, ওই সমস্ত স্টেক হোল্ডাররা তারা ইসরায়েলকে ইনভেস্ট করতে করতে এমন একটা পর্যায়ে এসেছে যে তারা দেখছে এখানে ইনভেস্ট করে আর কোনো লাভ নাই। কেননা মুসলমানরা এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে, এই যে ফিলিস্তিনের শিশুরা প্রত্যেক দিন মরছে, প্রত্যেক দিন খাবারের অনাহারে মারা যাচ্ছে, এইটা গোটা পৃথিবীর সবাই দেখতে পাচ্ছে। কারণ আগের যুগে তারা সেটা আটকাতে, মানুষকে চোখ বন্ধ করে রাখতে তারা সক্ষম হলে এখন আর সক্ষম হয় না। তার কারণ আগের যুগে মিডিয়া ছিল, আগের যুগে সবার হাতে হাতে এই যে অ্যান্ড্রয়েড ফোন, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো ছিল না। তখন তাদের সেই নিজস্ব মিডিয়াকে তারা কাজে লাগিয়ে তাদের দেশের জনগণকে তারা ভুল বুঝিয়ে তারা ইসরায়েলের মাধ্যমে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে। কিন্তু এখন কেন তারা সরে আসছে ইসরায়েলের কাছ থেকে?
এর কারণ হচ্ছে এই যে মোবাইল, এই যে এত মিডিয়া, তারা মিডিয়ায় খবর প্রচার করার আগেই ফেসবুক, ইউটিউব সকল জায়গায় সয়লাভ হয়ে যায় যে ফিলিস্তিনের বাচ্চারা কিভাবে অনাহারে মরছে। এজন্য আপনারা দেখবেন তারা লক্ষ্য করে দেখছে যে তাদের দেশের ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত মুসলমানদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। তাদের সেই মিথ্যা যে রাজনীতি সেটা আর কাজে আসছে। এজন্য গোটা পৃথিবীর সকল মুসলিমরা, মুসলিম রাষ্ট্রের যে প্রধান রয়েছে, এই যে এরদোগান থেকে শুরু করে বড় বড় রাষ্ট্রের যারা প্রধান রয়েছে মুসলিম রাষ্ট্রের, তারা কিন্তু ইসরায়েলকে আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু আমাদের দেশের কিছু কাঠমোল্লারা তারা বলে যে আরে ওই যে সৌদি আরবের মুসলমানেরা, ওই যে কি বলে তুরস্কের মুসলমানেরা, তারা কোনো কাজ করে না, তারা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ায় না, তারা কোনো কাজ করতেছে না, তারা কেন যুদ্ধ করতেছে না? আরে বেটা তুই যা, তুই নিজে গিয়ে যুদ্ধ কর। কিন্তু সে নিজে যাবে না, আরেকজন কেন যাচ্ছে না এটা নিয়ে মাথা গেল। অথচ তারা কিন্তু বসে নাই, তারা সেটার জন্য কাজ করছে। অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন, খুব শীঘ্রই আপনারা এই নিউজটা পাবেন যে গোটা পৃথিবীর সকল মুসলমানরা এক হয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে সকলের সামনে স্বীকৃতি দিয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে তিনি স্বীকৃতি পেয়ে রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছে। কিন্তু সেই ইসরায়েল ধুলায় মিশে যাবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমাদেরকে দুনিয়ার পাশাপাশি যে জ্ঞান অর্জন করতে হবে সেটা পড়ালেখার মাধ্যমে, অর্থের মাধ্যমে, সকল দিকে দুনিয়াবি দিকেও আমাদেরকে মনোনিবেশ করতে হবে। এই যে তারা বিভিন্ন পারমাণবিক থেকে শুরু করে বিভিন্ন আধুনিক সরঞ্জাম তারা তৈরি করে তারা সেদিক থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মুসলমানেরা সেই দিকে লক্ষ্য করছি না। আগের যুগে মুসলমানরা কেন পারত, কেন গোটা পৃথিবী শাসন করত? কারণ মুসলমানদের সৈন্যের সংখ্যা কম হলেও তাদের যুদ্ধের যে কৌশল ছিল সেইটা ছিল মারাত্মক। বর্তমানে সেই আগের যুগের যুদ্ধের কৌশল দিয়ে এখন আর টেকা যাবে না। এই জন্য এখন যুদ্ধের কৌশল রপ্ত করতে হলে ভূরাজনৈতিক এই যে গোটা ওয়ার্ল্ডের যে পলিটিক্স রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা বুঝে, সেই পলিটিক্স বুঝে আমাদেরকে রাজনীতি করতে হবে। সেই দিকে যদি আমরা যেতে চাই তাহলেও আমাদেরকে দুনিয়ার যত আমল রয়েছে, আখিরাতের জন্য যত আমল রয়েছে সেটার পাশাপাশি দুনিয়াবি কাজেও আমাদেরকে মনোনিবেশ করতে হবে।